এক হুজুর ওয়াজ করছে, পৃথিবীতে সবচেয়ে দামি পানি ভারতের আম্বানি পরিবার যেই পানি পান করে এটা নাকি সবচেয়ে দামি। আরে বেকুব, ইসলামের সাথে দুনিয়ার কোনো পানির তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরে এটা গ্রহণ করছে, তথাকথিত হুজুর। আম্বানি পরিবার যে এক গ্লাস পানি পান করে এটা নাকি কত ডলার। ভারতের আম্বানি পরিবার পয়সাওয়ালা, ঠিক আছে, এরা দামি দামি পানীয় পান করে, এজন্য এটা কি জমজম থেকে দামি হয়ে যাবে? নাউজুবিল্লাহ বলেন না। قال رسول الله, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ zamzam। এই পৃথিবীর জমিনে যতগুলো পানি আছে, যত পানি আছে সবচেয়ে উত্তম পানি হলো জমজম। আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু লিআলিহি মা أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة سلام يا حبيب الله عليكم। চিন্তা করে দেখো রে মন, রাতে গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গে হয়ে কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। رب صل وسلم على وبارك عليه। जुमाए मक्का ताईब आहले इबादत के लिए, जुमाए मक्का ताईब आहले इबादत के लिए, मुजरिमों आओ यहाँ, मुजरिमों आओ यहाँ, ईद दुशंबा देखो, हाजियों आओ शहीन शाह का रौज़ा देखो। আমার প্রিয় ভাইরা,
এই গরমের তাপদাহে সবাই চটপট করছে। এমন এক কঠিন বাস্তবতা, সেই গরমের তাপকে উপেক্ষা করে আমরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি, একত্রিত হয়েছি। প্রচন্ড গরমের তাপ আমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে নাই। আমরা জুমা আদায়ের লক্ষ্যে সাড়া দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা পৃথিবীর নিজাম, কখনো গরম, কখনো শীত, কখনো বর্ষা, বৃষ্টি, বাদল, এগুলো সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের নিজামে কায়নাত, পৃথিবীর রীতিনীতি। এটার মাধ্যমে পৃথিবী সচল রয়েছে। গরম যখন পড়বে, বিজ্ঞান বলছে তোমরা বৃষ্টির অপেক্ষা করো। আমরা যারা বিজ্ঞান পড়েছি স্কুলে, মাদ্রাসা, আমরা এই তাপ সম্পর্কে, গরমের তাপ সম্পর্কে আমরা পড়েছি। যখন তাপ বেশি পড়বে তখন নদী, সমুদ্র থেকে বাষ্প হয়ে আকাশে চলে যাবে, আকাশে গিয়ে মেঘ সৃষ্টি করবে। অতএব যখন এইরকম প্রচন্ড গরম পড়বে তখন আমরা বুঝতে আর বাকি নাই যে সামনে প্রচন্ড বৃষ্টি অপেক্ষা করছে। কথা বলুন, ঠিক কিনা? এটা বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে। গরমের তাপে বাষ্প হয়ে আকাশে চলে যাবে, এগুলো মেঘ সৃষ্টি হবে, আকাশে ঘুরবে। যখন রব্বুল আলামিনের হুকুম হবে, যেখানে হুকুম হবে ওইখানে বৃষ্টি হবে। এই হলো প্রচন্ড তাপমাত্রার অ্যাকশন। এটার মাধ্যমে মেঘমালা সৃষ্টি হয়। তাই আমরা প্রচন্ড গরমে আছি, সামনে বৃষ্টি হবে, আবার বৃষ্টিতে রাস্তাঘাট ডুবেও যেতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আমরা যে আজকে জুমা আদায় করার লক্ষ্যে উপস্থিত হয়েছি, হতে পেরেছি, প্রচন্ড গরম উপেক্ষা করে এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের জুমাকে কবুল করুন। আরেকটা জোরে বলুন আমিন। আমার ভাইরা, ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহর কোরআনের এই আয়াতের মধ্যে খানে কাবায় কিছু আল্লাহ তাআলার আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। এই আয়াতগুলোর মধ্যে একটি আয়াত হলো মায়ে জমজম, আবে জমজম। ফার্সি ভাষায় বলা হয় আব। আব মানে পানি, আরবিতে বলে মা। মায়ে জমজম, আবে জমজম, একই কথা। একটা ফার্সি ইবারত, একটা আরবি ইবারত। মায়ে জমজম অথবা আবে জমজম, এই জমজম কূপ এখনো আল্লাহ তাআলার কুদরতের নিশানা বহন করছে। সেই কখন জমজম কূপ আবিষ্কার হয়েছে, বিবি হাজরা আলাইহিস সালাম সন্তান হযরত ইসমাঈল ও জবিহুল্লাহ আলাইহিস সালাম শিশু মক্কায় মুআজ্জামায় আসলেন। শিশুর পিপাসা লেগেছে, তিনি একজন নবী। হযরত ইসমাঈল ও জবিহুল্লাহ, বাচ্চার পিপাসা লেগেছে, মা অস্থির হয়ে পড়েছে। সন্তানেরা অসুস্থ হলে, পিপাসিত হলে, অনাহারে থাকলে মা বাবার কষ্ট কাকে বলে? মা বাবা জান শুদ্ধ দিয়ে ফেলে, তারপরও সন্তানের সুখ চায়, সন্তানকে কষ্ট পেতে দেয় না। মা দৌড়াচ্ছেন সাফা মারওয়ায়, একবার সাফা একবার মারওয়ায়।
দৌড়াচ্ছিলেন পানির জন্য। কিসের জন্য? পানি। পানি চায়, আমার ছেলের জন্য পানি চায়। আল্লাহ, এমন এক মরুভূমির মধ্যে পানির কোনো নিশানা নাই। শিশু ইসমাইল জবিহুল্লাহকে খানে কাবার পাশে শোয়া তিনি দৌড়াচ্ছিলেন। শিশু শুয়ে আছে, বাচ্চা ছেলে, দুইটা পা এমন এমন করে জমিনে মারছে আর গিরগির করে করে কাঁপছে। ইসমাইল জবিহুল্লাহ কাঁদতেছেন, পিপাসায় অস্থির। পায়ের ছোট বাচ্চারা দুইটা পা এভাবে এভাবে করছে, ছোট বাচ্চারা যেভাবে করে তিনিও করছেন। হঠাৎ করে পা যখন জমিনের মধ্যে আঘাত হলো, কান্নার সময় পায়ের গোড়ালি যখন আঘাত হয়েছে, আঘাত হওয়া মাত্রই সেখান থেকে পানি বের হলো। একটা জোরে বলুন না। পায়ের গোড়ালির আঘাতে মুহূর্তে জমিন ফেটে ওইখান থেকে পানি বের হতে আরম্ভ করল। মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে দেখছেন যে পানি দেখা যায়। উনি দৌড়ে সাফা মারওয়া ছেড়ে খানে কাবার পাশে তিনি চলে আসলেন শিশু ইসমাইল জবিহুল্লাহর পাশে। বলেছে, কি ব্যাপার? মরুভূমিতে পানি নাই, এখানে পানি উঠতে আরম্ভ করলো। যখন পানি বের হতে আরম্ভ করলো ছোট্ট একটি গর্ত থেকে, ওখানে ছোট্ট একটি গর্ত হয়ে যায়। তখন তিনি চিন্তা করলেন কি করা যায়। এই পানি তো জমিনে বিচরণ করছে, যেদিকে নিচু সেদিকে চলে যা। কারণ পানির একটি ধর্ম হলো নিচের দিকে চলে যাওয়া। পানি ছেড়ে দিলে যেদিকে নিচে ওইদিকে চলে যাবে। এই জন্য আমাদের দেশের কিছু মিস্ত্রিরা ফ্লোর বাথরুম যখন তৈরি করে তখন টেস্ট করে পানি কোন দিকে যায়, পানি কি পাইপের দিকে যাচ্ছে কিনা। কারণ পানির একটি ধর্ম হলো নিচের দিকে যাওয়া। তো পানি যখন নিচের দিকে যাচ্ছে, বিবি হাজরা আলাইহিস সালাম তিনি তাড়াতাড়ি ওই গর্তের চারিদিকে একটি বাঁধ দিয়ে দিলেন। একটি কি দিলেন? বাঁধ দিলেন। এজন্য জমজমের একটি মানা হলো থাম 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 থামো। তখন ওই পানি বিস্তৃত না হয়ে, চড়িয়ে না গিয়ে পানিটা জমাট বাঁধতে শুরু করলো, একটা কূপ তৈরি হলো। ওই কূপের পানি এখনো আসে না নাই? এখনো নরগরে হন না, আসে না নাই? এখনো আমাদের ঘরে ঘরেও এই জমজমের পানি, আমাদের ঘরের মধ্যেও অনেকের ঘরে এখনো আছে। কারণ হাজি মেহমানরা যখন আসে, আমরা হাজিদের থেকে টাকা পয়সা কিছু চাই না, চাই শুধু ভাই একটু জমজম আর দুইটা খেজুর। আমার নবীর দরবারের মদিনা শরীফের বাজারে দুইটা খেজুর আর একটু জমজম যদি তাবাররুক দেন। এই জন্য আমাদের হাজি ভাইয়েরা যারা মক্কা শরীফ মদিনা শরীফ সফর করে আসে, তারা আমাদেরকে জমজমের পানি দেন। এই জমজমের পানি অনেকের ঘরে আছে, আমরা অনেকে আদবের সাথে পান করি, আবার অনেকে জানি না বলে করি না। যেমন তেমন করে আমরা পান করে ফেলি। কিন্তু আমার ভাইরা, এই জমজমের পানি পান করার 8টি আদব রয়েছে। কয়টি? জোরে বলেন না, কয়টি? 8টি আদব। 1 নাম্বার আদব, গভীর মনোযোগ। জমজমের পানি, এটা বলার আগে আমি একটি হাদিস শরীফ বলে নিই। ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ zamzam। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফীহি তুআমুন মিনাত তুআম ওয়া শিফাউন মিনাস সুকাম মিনাস সুকমি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ইন্নাহা মুবারাকাতুন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যতগুলো পানি আছে, যত পানি আছে, সবচেয়ে উত্তম পানি হলো জমজম। উত্তম পানি হলো জমজম, মাউ জমজম, জমজম পানি। ওয়া ফীহি তুআমুন মিনাত তুআম, এই পানির মধ্যে খাদ্য আছে এবং এই পানির মধ্যে শিফা আছে এবং এই পানির মধ্যে বারাকা আছে।
সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, তাহলে আমরা পেয়েছি খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম। এই পৃথিবীতে যত পানীয় আছে সবচেয়ে দামি উত্তম পানি হলো, এক হুজুর ওয়াজ করছে, পৃথিবীতে সবচেয়ে দামি পানি জমজম নয়, ভারতের আম্বানি পরিবার যেই পানি পান করে এটা নাকি সবচেয়ে দামি, এটা নাকি সবচেয়ে। আরে বেকুব, ইসলামের সাথে দুনিয়ার কোনো পানির তুলনা নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরে এটা গ্রহণ করছে, তথাকথিত হুজুর। আম্বানি পরিবার যে এক গ্লাস পানি পান করে এটা নাকি কত ডলার, সব পয়সাওয়ালা পান করতে পারে না, ওটাতে নাকি স্বর্ণ আছে। আরে পানি খাবো না স্বর্ণ খাবো? স্বর্ণ তো গায়ে দেয়, স্বর্ণ খাবার দরকার আছে? কথা বলেন না, স্বর্ণ কি খাওয়ার দরকার আছে? স্বর্ণ বানাইছে খাওয়ার জন্য না, মহিলাদের ব্যবহারের জন্য। আল্লাহ স্বর্ণ সৃষ্টি করেছেন আল্লাহ, এটা যদিও দাম বেড়ে গেছে কিন্তু এটা তো মা বোনদের জন্য এই স্বর্ণ। আর এই বর্ণনা দিচ্ছে এক গ্লাস পানির দাম কত ডলার, জমজমের পানিও এত দাম না, সস্তা। নাউজুবিল্লাহ বলুন। জমজমের পানির সাথে কিসের তুলনা? এর চেয়ে দামি হচ্ছে হাউজে কাউসারের পানি। একটু জোরে বলেন না। জমজমের পানির চেয়েও দামি হচ্ছে কি? আরে হাউজে কাউসারের পানি পায় নাই, আম্বানি পরিবারের পানি পাইছে। ভারতের আম্বানি পরিবার পয়সাওয়ালা, ঠিক আছে, এরা দামি দামি পানীয় পান করে, এজন্য এটা কি জমজম থেকে দামি হয়ে যাবে? নাউজুবিল্লাহ বলেন না। আবে জমজম তো পিয়া খুব বুঝাই পিয়াসি, আবে জমজম তো পিয়া খুব বুঝাই পিয়াসি, आवजूद शहे कौसर, आवजूद शहे कौसर का भी दरिया देखो, आवजूद शहे कौसर का भी दरिया देखो। এটা আমি লিখি নাই, আলা হযরত লিখেছেন। আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা খান তিনি বলছেন, আবে জমজম তো পিয়া। ও হাজি, হাজি ভাইরা, আপনি তো জমজমের পানি পান করেছেন, আপনি তো জমজম খেয়েছেন। আওজুদ শাহে কাউসার কাবি দরিয়া দেখো, জমজমের পানি তো পান করা শেষ, এবার এসো না মদিনায় পাকে আমার নবীর দরবারের কিয়ামতের ময়দানের সেই হাউজে কাউসারের পানি পান করে তুমি দেখো না কেমন লাগে। আওজুদ শাহে কাউসার কা দরিয়া দেখো, হাউজে কাউসারের দরিয়া যে কত বড়, আমার নবীর, যেটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও শীতল, যে একবার পান করবে, জমজম তো একবার পান করলে আবার করতে ইচ্ছে করে, কিন্তু হাউজে কাউসারের পানি যে একবার পান করেছে আর কখনো পিপাসিত হবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি জমজমের পানির চাইতে দামি হলো হাউজে কাউসার। দেখেন, আবার দুনিয়ার কোনো পানিকে উপমা দিয়েন না। আমার ভাইরা, আম্বানি পরিবার কি পানি পান করে সেটা আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হলো নবীর হাদিসে মুতাবাররাকা। আমার নবী হাদিসে কি বলেছে, কোরআন হাদিস আমাদের দলিল, কোনটা এক গ্লাস, $1 লক্ষ, $1 লক্ষ দিরহাম, এটা দেখার বিষয় আমাদের। আমরা দেখব নবীর হাদিস। আমার নবী বলছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি, এই জমিনের মধ্যে সবচেয়ে দামি উত্তম পানি হলো মাউ জমজম। যে এটা বিশ্বাস না করে আম্বানি পরিবারের পানিকে উত্তম বলে বিশ্বাস করে, তার ঈমানও চলে যাবে।
কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর হাদিসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে, নবীর হাদিসের বিরুদ্ধে বিশ্বাস করা যাবে। এই জমজম পানি পান করার জন্য 8টি আদব রয়েছে। কয়টি? 8টি। 1 নাম্বার, কিবলামুখী হওয়া। কি মুখী? আমরা তো কিবলামুখী হই না। জমজমের পানি পাইছি, আপনি দাঁড়িয়ে পান করে ফেললেন। শুধু একটা জানি, এটা দাঁড়িয়ে পান করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু আদব তো আরো আছে, আদব তো আরো আছে। কিবলামুখী হয়ে দাঁড়ানো, এটা হলো প্রথম আদব। দ্বিতীয় আদব হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলা। তৃতীয় আদব হলো 3 দুখে পানি পান করা। চতুর্থ আদব হলো ফ্যাট ভরে জমজমের পানি খাওয়া। কি পড়ে? আরা ফ্যাট ভরে ভাত খাই দে, কিন্তু রাসূল পাকের সুন্নতলি পানি খাওয়ান কি করি? এই পানি না, জমজমের পানি। জমজমের পানি যেতন ফ্যাট নবরি বেতন হাইবা। এটা বিশেষ করে 7 জবাব দেওয়ার পরে যখন সাফা মারওয়ায় যাবেন, তখন ফ্যাট ভরে পানি পান করবেন। দেখবেন আপনার পিপাসা ক্ষুধা কোথায় চলে গেছে, আপনার গায়ে শক্তি আছে। এবার সাফা মারওয়ায় 7 বার সাই করেন, সুবহানাল্লাহ বলুন। এরপরে আসতেছে কিয়াম। কিয়াম করা এটা সুন্নাহ, আদব। কিয়াম করে পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটা 5 নম্বর। 6 নম্বর হচ্ছে পানি পান করার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। জমজমের পানি খাওয়ার সময় কি করা? দুনিয়ার পানি খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলে খাবো, আলহামদুলিল্লাহ বলে শেষ। কিন্তু জমজমের পানি পান করার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি ইল্লাতিন। এই দোয়াটি পড়তেন রাসূল পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোয়া করতেন, আমরাও দোয়া করব। এরপরে এই পানি পান করার সময় ডান হাতে পান করা। এই 8টি আদব। জমজমের পানি আমরা অনেকে ঘরে আসে, অনেকে সামনে পাবো। হাজিরা যখন আসবে তখন জমজমের পানি আসবে। এই আদবগুলা খেয়াল করে আপনি যদি পান করেন, যেটার জন্য পান করেছেন সেটা কবুল। সুবহানাল্লাহ বলুন না। ফারুক আজম জমজমের পানি পান করার সময় দোয়া করছেন, আল্লাহ এই পানি পান করছি, কিয়ামতের ময়দানে যেন আমার পিপাসা না লাগে। কোথাকার দোয়া? কিয়ামতের মাঠের জন্য দোয়া করতেছে। আমরা তো অতটুকু যাইতে পারি নাই। ফারুক আজম বলতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই পিপাসিত হয়ে যাবে, চটপট করবে, আমি এই জমজম পান করছি, কিয়ামতের ময়দানে আমার যেন পিপাসা না লাগে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কবুল করে নিয়েছেন। কথা অনেক, এজন্য আমি আর ওদিকে যেতে পারছি না। বিশেষ করে হযরতে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করছেন, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি ফিকহ শাস্ত্রের যিনি ইমাম সিরাজউদ্দিন আল বুলকিরি রাহমাতুল্লাহি আলাইহি, আমাকে ওই ফিকহ শাস্ত্রের বড় ইমামের মতো আমাকে ইমাম বানান এই জমজমের পানির উসিলায়। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই পানি পান করার সময় দোয়া করেছিলেন। এবং হাদিস শাস্ত্রে হাফেজ আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো আমাকে পণ্ডিত বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার দোয়া কবুল হয়েছেন। হযরতে জালালউদ্দিন সিয়ুতি এরকম পাণ্ডিত্য অর্জন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে ইবনে হাজার আসকালানি নিয়ত করছেন যে স্মৃতি শক্তিতে হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো আল্লাহ আমাকে বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি বর্ণনা করছেন, ইবনে হাজার আসকালানি যে দোয়া করেছেন সেটা কবুল হয়েছে। আমার ভাইরা, আজকে বিশেষ করে আমরা সূরাতুল ফিল থেকে যে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব, এটা সবাই জানি। এই আয়াতে কারিমা আমরা সবাই জানি, সূরাটাও সবাই জানি। এটার নাম হলো সূরাতুল ফিল, হাতি সূরা, দি এলিফ্যান্ট। অর্থাৎ সূরা ফিলের প্রথমে আল্লাহ যেটা ইঙ্গিত করেছেন, আলাম তারা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক। হে নবী, ওগো নবী, ওগো নবীজি, আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু রব্বুকা কামাইনি রাসূলুল্লাহ, কামাইনি রাসূলুল্লাহ, আপনার প্রভু, আপনি রাসূলের প্রভু হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে আপনি কি দেখেননি? আলাম তারা, আপ নেহি দেখা?
এটার উত্তর হলো আপনি অবশ্যই দেখেছেন। অথচ এই ঘটনা যখন সৃষ্টি হয়েছে তখন রাসূল দুনিয়ার জমিনে তশরিফ আনেন নাই, কিন্তু আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই? আমার রাসূল তখন মা আমেনার শেকম মুবারকে, মা আমেনার পেট মুবারকের মধ্যে আমার রাসূল তশরিফ আনার 50 দিন আগের ঘটনা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আল্লাহ পাক আদ জাতির সাথে কি আচরণ করেছে? এটা 1000 বছর আগের ঘটনা। রাসূল তশরিফ আনার 1000 বছর ওই ঘটনা কেউ বলতেছে আলাম তারা, আপনি কি নবী দেখেন নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি রাসূল দেখেছেন। 50 দিন আগের ঘটনাকে বলা হচ্ছে আলাম তারা, হাজার হাজার বছরের ঘটনা কেউ বলছেন আল্লাহ আলাম তারা, আপনি কি দেখেননি? অর্থাৎ আপনি দেখেছেন। তাহলে রাসূল পাক দেখেন কিনা, শুনেন কিনা, সবকিছু জানেন কিনা? জানেন। এটা আমাদের আকীদা। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমার রাসূল সব দেখেন, তোমরা যা দেখো না। আমার রাসূল শুনেন, তোমরা যা শুনো না। আমি রাসূল শুনি, আমি রাসূল দেখি। এটা হাদিসে মুতাবারাকা। অতএব সূরা ফিলের প্রথমে আমাদেরকে বিশ্বাস করতে হবে রাসূল না আসার পরেও, দুনিয়ার জমিনে না এসেও আমার রাসূল দুনিয়ায় ঘটনাগুলো ঘটেছে, এগুলো আমার রাসূল দেখতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আমরা এই সূরার সাবস্টেন্স হিসেবে জানতে পারি যারা আল্লাহর বিরুদ্ধে লেগে যায়, আল্লাহর আয়াতের বিরুদ্ধে লেগে যায়, আল্লাহর ঘরের বিরুদ্ধে লেগে যায়, আল্লাহ তাদেরকে ছাড়ে না। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা শেষের দিকে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওয়া আরসালা আলাইহিম, তিনি প্রেরণ করেছেন তাদের উপর তায়রান পাখি, আবাবিল, আবাবিল পাখি। আবাবিল পাখি 3টা করে পাথর নিয়ে ছুটে গিয়েছিল জেদ্দা, যেই সাগর রয়েছে আরব সাগর, ওই জেদ্দার আরব সাগরের দিক থেকে। অনেকে দেখেছেন, আমি একবার জেদ্দায় আরব সাগর আমি একবার দেখেছি, একবার যাবার সুযোগ হয়েছে। আমার ভাইরা, ওই সাগরের দিক থেকে আল্লাহর কুদরতি ভাবে যাকে যাকে পাথর আর পাখি পাথর নিয়ে 3টা পাথর নিয়ে ওই ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় ছুটে গিয়েছেন আব্রাহা বাহিনীর উপর আক্রমণ করার জন্য। এটা মূলত আক্রমণ ছিল না, এটা আল্লাহর অলৌকিক কুদরতি শিক্ষা। মায়ের ছিল, মায়ের জোরে যদি মারে এভাবে মারতে হয়, কিন্তু এভাবে মারে নাই। পাখিগুলো পাথর ছেড়ে দিয়েছে, কোনো নিক্ষেপ করে নাই, ব্যাগ না নেহি আস্তে করে ছেড়ে দিয়েছে। জোরে যে একটা মারার ব্যাপার রয়েছে, শত্রুকে আঘাত করা, ওই রকম জোরে মারা নয়। যেমন আমরা শয়তানকে পাথর মারি, আমরা ফেসবুকে দেখেছি বহুতকে 20 হাত দূরত্ব দুইতে আইনে দৌড়িয়ে এং করে বল মারা দিল্লি করে মাঝে ফেসবুকে দেখা গিয়ে না যায়। বোলিং করে দেয়, ক্রিকেট খেলার বল এনং করে শতানোর ফাত্তর মাঝে বহুত খেললে বোলিং করে, ঠিক কিনা? অনেকে দেখেছেন যারা ফেসবুক গাড়ি তারা দেবে দেয় মুরব্বী হলো তুলনা মাতি লই না দেখে। আমি ফেসবুক তুই তার সম্পর্ক নাই, ইয়াং ফুয়াল সম্পর্ক আছে। ফেসবুকে তো ওনারা দেখুন কিভাবে ঘুরি ঘুরি ঘুরে ফাতর মারছি। আসলে ফাতর মারানোর নিয়ম এরকম নয়, এটা একটি ইবাদত। আপনি শয়তানকে মারবেন, পাশে যাবেন, পাশে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওই পাথর যাকে মারছেন শয়তান, যেটা বিরাট একটা ফিলার, বিরাট দেওয়াল, ওই দেওয়ালের মধ্যে না পড়লেও চলবে। যেটা গর্ত আছে গর্তের ভিতর পড়লেও চলবে। তো আমরা যখন শয়তানকে একটু টাচ করি, এজন্য জুরে মারি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এভাবে 2 আঙ্গুলে ধরে ছোট্ট পাথর এটা নিক্ষেপ করবে। এটা হলো ওয়াজিব। এই পাথর আমার নবী শিখিয়ে দিয়েছেন। এত বড় না, অনেকে এত বড় পাথর হলো অদল লজ্জাত এত ছিল শতানের মারল যাতে ভরবো একখানা দুঃখায় পানি মারে নেই। কি পানি? ব্যথা পাই পানি না, শতানের আস্ত করে মারলে ব্যথা পাইবে। ইয়া মায়ের অনদ দেয়, কিন্তু মারার দহনে আল্লাহ অনে ছাড়ে দিবেন দে ফেলাইবে দহনে। ওয়ামা রমাইতা ইস রমাইতা বলা কিন্নাল্লাহ রমা। ওগো নবীরে, আপনি যখন দোলা নিক্ষেপ করেছিলেন আপনি শুধু মেরেছেন,
কিন্তু এই মায়ের ছিল আপনার না, আমি আল্লাহর। এই জন্য রসুল যখন হিজরতের সময় দুলা মারছিল ওইভাবে আল্লাহ দুলাগুলো নিয়ে সবার সুখের মধ্যে ঢুকাই দিচ্ছে, সবার সুখের মধ্যে। এই জন্য আল্লাহর কোরআন বলছে ওমা রমাইতা ইস রমাইতা ওয়ালাকিন আল্লাহ হারামা, আল্লাহ নিক্ষেপ করেছে। অতএব আপনি যখন মারবেন দেখবেন আপনার পাথরটা দেখা যাচ্ছে না, চলে গেছে। যতগুলো হাজি পাথর মারে, এতগুলো পাথর যদি থাকতো এখানে স্তূপ পড়ে যেত, কিন্তু আপনি দেখতে পাবেন পাথর ওইখানে নাই। আপনি এদিকে মেরেছেন, ফেরেশতা কবুল করে ফেলেছে। আপনার পাথর ফেরেশতা হাত ধরে ফেলেছে, ফেরেশতার হাতে নিয়ে ফেলেছেন, এটা কবুল হয়ে গেছে। যাদের গুলো কবুল হয় নাই তাদের পাথর সেখানে পড়ে আছে। যাদের হজ কবুল হয় নাই তাদের পাথর সেখানে পড়ে আছে, জামারাতের মধ্যে পড়ে আছে, জামারাতে। আর যাদের গুলো কবুল হয়েছে, পাথর মেরেছেন, হঠাৎ করে উধাও হয়ে গেছে, আপনার পাথর সেখানে নাই। এটা আল্লাহর কুদরতি ভাবে ক্যাচ করে নেওয়া হয়েছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরাতুল ফিলের যে সারমর্ম, যে শানে নুজুল বিষয় রয়েছে, অর্থাৎ আল্লাহর কোন জিনিসের সাথে আমরা যুদ্ধ করতে যাব না। এই জন্য আল্লাহর ঘরের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না, আল্লাহর বান্দাদের সাথে ওলিদের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না। অতএব আমরা এই কোরআনের এই সূরা থেকে এই শিক্ষা গ্রহণ করছি, যতগুলো আল্লাহ নিদর্শন রয়েছে এগুলোকে তাজিম করতে হবে। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর এই নিদর্শনগুলোকে সম্মান করবে তারা হলো মুত্তাকি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।